পনিরের তরকারি একদম কিন্তু নিরামিষ। কেউ কেউ পনির খেতে খুব পছন্দ করে, কেউ কিন্তু পনির খেতে একদমই পছন্দ করে না। তা যারা পছন্দ করো না তাদের জন্য এই পনির রেসিপিটাকে একবার খেলে বারবার খেতে চাইবে আর মুখে লেগে থাকবে। চলো দেখা যাক কীভাবে এই পনিরের তরকারিটা আমি বানাই, তোমরা দেখতে থাকো। প্রথমে পনিরগুলো আমি কেটে নিলাম, ছুরি দিয়ে টুকরো করে কেটে নিলাম। তোমাদের যেরকম শেপ পছন্দ, যতটা বড় ছোট যেরকম পছন্দ সেরকমভাবে পনিরগুলো কেটে নেবে। তা আমি একটু লম্বা লম্বা করেই কাটলাম, আর দেখো খুব সুন্দরভাবে কাটছি। আর আমার কিন্তু মোটামুটি সবগুলোই কাটা একদম কমপ্লিট। দেখো হয়ে গেছে কাটা কমপ্লিট। এবার এইগুলোকে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মাখিয়ে, ঝাঁকানাকা করে মাখিয়ে হালকা কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নেব। হালকাভাবে ভেজবো যেন লালও না হয়। তারপর মিক্সিং বলে আমি কিছুটা আদা, কিছুটা টমেটো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। ওটার পেস্ট হয়ে গেল। এরপর আমি কি দেব, কাজু বাদাম দেবো আর একটু পোস্ত দেব। দেখো কাজু বাদাম আর পোস্ত দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে একটু সাদা তেল দেব, দিয়ে একটু গরম মশলা ফোড়ন দেব আর একটু জিরে ফোড়ন দেব। দেখো গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা আমি একটু থেতো করে দিয়েছি। তারপর আর কি, আমাদের বাড়িতে যে কোনো রান্নাতে আলু না হলে চলে না, আলু ছাড়াও এটা খুব ভালো লাগে, কিন্তু আলুটা যেহেতু আমার দরকার তাই আলুটা দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভালো করে একটু ভাজা হবার পর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দেবো, একটু নুন দেবো আর একটু হলুদ দেবো। ব্যাস, মশলা শুধু এতটুকুই লাগবে। তারপর এটা ভালো করে কষিয়ে আমার যে পেস্টটা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে, দেখো তেল যখন ছেড়ে আসবে তখন একটু ভালো করে কষিয়ে তারপর একটু চিনি দিয়ে দেবো। পনিরের তরকারিতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তারপর দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা টকবক করে ফুটে উঠবে যখন, তারপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো, মানে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দেওয়া হয়ে গেছে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটলে তারপর পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। তারপর আমি যেটা দিব সেটা হলো কি জানো, ওটা কিন্তু একদমই মাস্ট, সানরাইজের বাটার পনির মশলা। এটা দিলে টেস্টটা একদমই অন্যরকম হয়ে যায়। দেখো পনিরের তরকারি আমার একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো।